In the name of Allah, this hardly worshipable, this specialist. তো আমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো অবশ্যই তাতে করে হবে কি অন্য মুসলমান ভাই ও বোনেরা আমাদের চ্যানেলটি দেখতে পারবে এবং তারা ইসলামের জন্য কাজও করতে পারবে। দেখেন আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলতেছে এই দুনিয়া আমি চারজন মানুষের দৃষ্টান্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে সৎ মানুষের জন্য এই দুনিয়া কারাগার এবং অসৎ মানুষের জন্য এই দুনিয়া জান্নাত অর্থাৎ বেহেশত। এই হাদিসটা আমরা যে বিষয়ের উপরে আলোচনাটা করতেছি তিরমিজি শরীফ, এই হাদিসটা 2266 নম্বর হাদিস এবং 2267 নম্বর হাদিস। তো এখানে কি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সৎ মানুষের জন্য কারাগার এবং অসৎ মানুষের জন্য কেন বেহেশত বলল, আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করব। আজ যদি দেখা যায় গোটা পৃথিবীতে আপনারা দেখবেন মুসলমানরা বিভিন্ন জায়গায় তারা অনেক সমস্যাগ্রস্ত। আসলে কোনো একটা সময় মুসলমান এই সারা পৃথিবীর ভিতরে উজ্জ্বল নক্ষত্র ছিল, কিন্তু আজ পুরো পৃথিবীর ভিতরে তাদের জ্ঞান শূন্য হওয়ার কারণে তারা আজ বিপদগামী, অর্থাৎ তাদের অর্থ সম্পদ অনেক কিছু তাদের এখন নেই বললেই চলে। মুসলমানদের হাতে অনেকটা কমে গেছে। আর এই কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো একটা সময় সৎ মানুষের পৃথিবীতেও শান্তি ছিল এবং আখিরাতেও তাদের জন্য ছিল জান্নাত। কিন্তু এখন এই জিনিসটা নেই, কারণ এটা এখন দাজ্জালের যুগ। এখন আপনি কি জন্য নেই, আপনার পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন যেখানে আপনি থাকেন না কেন, আপনি যদি সৎ হন আপনার উপর অনেক চাপ থাকবে, যার কারণে আপনার অনেক প্রেশার, যার কারণে আপনি অনেক সমস্যাগ্রস্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের ভিতরে বলতেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য বেহেশতে। এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিসটা সম্পূর্ণ সহিহ এবং দৃষ্টান্ত চারজন লোকের সমান। দেখেন একজন লোক বলতেছে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে যদি জ্ঞান দান করত আমি তাতেই খুশি থাকতাম। আরেকজন লোক বলতেছে এই দুনিয়াতে যদি আমার অর্থ সম্পদ থাকতো আমি কি করতাম, আমি দুনিয়াতে কিছু অর্থ সম্পদ ব্যয় করতাম। আর এক লোক বলতেছে যে দুনিয়াতে যদি আমার জ্ঞানও থাকতো, আমার অর্থ সম্পদও যদি থাকতো। আরেকটা ব্যক্তি বলতেছে যে এই দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দান করতো, শুধু অর্থই দান করতো। তো এই দৃষ্টান্তগুলো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, দেখো ওই ব্যক্তিগুলো যে যার নিয়তে কথা বলতেছে তার নিয়ত অনুযায়ী তাদের ফলাফল দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে তুমি ওই ব্যক্তির দিকে ফলো করো যে কিনা শুধু অর্থ সম্পদ চাচ্ছে, তাকে আমি অর্থ সম্পদ দিব, কিন্তু দুনিয়ার বুকে সে নিকৃষ্ট। সে কী জন্য নিকৃষ্ট? সে তার অর্থ সম্পদ যখন বেশি পাবে সে তখন ছোট বড় কাউকেই সে সম্মান দেখাবে না। সে দুনিয়াতে অনেক ফ্যাসাদ তৈরি করবে এবং সে বুঝবেই না সে কোথায় বা কিভাবে আছে, এবং তার অর্থ সম্পদ সে কোনো কাজেই ব্যবহার করতে পারবে না। আরেকটা ব্যক্তি বলতেছে তার যদি শুধু জ্ঞান থাকতো, কিন্তু সেই ব্যক্তিটা সে ভালো কথা বলছে, কিন্তু সেই ব্যক্তি শুধু জ্ঞান থাকলে পৃথিবীর বুকে সে কিছুই করতে পারবে না। তার ইহকালেরও জ্ঞান থাকা লাগবে, পরকালেরও জ্ঞান থাকা লাগবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে দুনিয়ার আল কোরআনের জ্ঞান থাকা লাগবে এবং বাস্তবতার জ্ঞান থাকা লাগবে। আর আল কোরআন বলতে শুধু কোরআনেরই জ্ঞান না, কোরআন বাদেও আমাদের হাদিসেরও জ্ঞান থাকা লাগবে। আর এই মর্মে আরেকটা ব্যক্তি বলতেছে যে আল্লাহ তাআলা যদি আমাকে জ্ঞান দান করত, ইলম দান করত এবং আমাকে যদি অর্থ সম্পদ দান করত, তো সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সেই উপমাটাও দিচ্ছে যে সেই ব্যক্তিকে যদি জ্ঞান দান করত এবং যদি ইলম দান করত, সে ব্যক্তিও কি করত, যে দুনিয়াতে সেও কোনো না কোনো সমস্যা তৈরি করত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে তারও আমি সে যতটুক পাপ করবে, যতটুক পুণ্য করবে তাকে আমি সেভাবেই তাকে বিচার করা হবে।
আরেক ব্যক্তি বলতেছে আল্লাহ তাআলা তাকে যদি অর্থ সম্পদ দান করতো এবং ইলম দান করতো, তাহলে সে কী করতো? সে মানুষদের মাঝে ব্যয় করত। সে কোনো বাদশাহ হওয়ার চিন্তা করত, রাজা হওয়ার চিন্তা করত, বা সে অন্য কোনো কিছু হওয়ার চিন্তা করত। সে দানশীল ব্যক্তির মতো হতে যাচ্ছে। তা আল্লাহ তাআলা এই ব্যক্তিরও উপমা দিচ্ছে যে কখনোই সে এই কাজটা করতো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস দুইটা দেখাচ্ছে। তিরমিজি শরীফ 677 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2266 এবং 2667। এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা দুনিয়াতে যতটুক ভালো কাজ করব এবং যতটুক খারাপ কাজ করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী ফলাফল দিয়ে থাকেন। এই বিষয়টার উপরে সূরা কাহাফ, ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বর্ণনা করতেছে যে মুসা আলাইহিস সালাম এক সময় কি করছে, সে এই একটা জ্ঞানী ব্যক্তির সন্ধান করছে। তখন আল্লাহ তাআলা সেই জ্ঞানী ব্যক্তি তাকে দেখাইছে এবং সে বলছে যে আমার থেকেও সে কি জ্ঞানী। তখন এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছে হ্যাঁ, কোনো সময় যুগে যুগে আউলিয়াদের মাঝেও অনেক জ্ঞান রাখছে। অনেক এমনও ব্যক্তি আছে যাদের মাঝে অনেক জ্ঞান আছে, তাদেরকে হয়তো আমরা দেখি না বা কখনো বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা এরকম থাকবে। জ্ঞানী ব্যক্তিরা পৃথিবীতে থাকবে, সময়ে সময়ে সব সময় থাকবে, আগেও ছিল, এখনও থাকবে। তো হ্যাঁ, এই ব্যাপারে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, তখন দেখাইছে যে তার ভিতরে কি ছিল? ইলম ছিল, জ্ঞান ছিল। আবার একটা বিষয় দেখানো হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের থেকে সিংহাসন আনার চেষ্টা করছিল, তখন এক জিন বলছিল যে সে এনে দেবে, এবং একজন জ্ঞানী ব্যক্তি যার কিতাবের জ্ঞান ছিল, যার কোরআনের জ্ঞান ছিল, ওই সময় যে কিতাব ছিল তাওরাত, জবুর, ইনজিল, সেই বিষয়ের উপরে যে জ্ঞানটা তার ছিল, অর্থাৎ কিতাবের জ্ঞান, সে বলছিল সে এনে দেবে। তো অবশ্যই তার কাছে কিতাবের জ্ঞান ছিল বিদায় সে এনে দিতে পারছিল। তো এখান থেকেও আল্লাহ তাআলা বলতেছে আমি তাকেও ইলম দান করলাম। হ্যাঁ, আর একটা বিষয় দেখাচ্ছে যে অর্থ সম্পদ পৃথিবীতে আছে কিনা বা আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে অপরন্ত ভাণ্ডার আছে, অর্থ সম্পদ অ্যাভেলেবেল আছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে তুমি কারুনের দিকে লক্ষ্য করো, যে কিনা জাকাত দিতে চাতো না। তো তার অনেক অর্থ সম্পদ ছিল, তার অর্থ সম্পদ সহ সে কী হয়েছে? মাটির ভূগর্ভে বিলীন হয়ে গেছে। তার এই অর্থ সম্পদ বহন করার জন্য কে ছিল? একদল বনবল যুবক ছিল। এটা সম্পূর্ণ সহিহ আল কোরআন। আর আল কোরআনের বিভিন্ন তাফসিরের ভিতরে বিভিন্নভাবে দেখানো হয়েছে, কখনো গাধা বহন করছে চাবিগুলো, কখনো উট বহন করছে, কিন্তু না, হবে একদল সম্পূর্ণ বনবল যুবক। আর তার এতই অর্থ সম্পদ ছিল যে সে সম্পূর্ণ মাটির নিচে কি হয়েছে? বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে আরও এক দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে তুমি দেখো ফিরাউনের দিকে লক্ষ্য করো, মিশর জাতির উপর। মুসা আলাইহিস সালাম সেই জাতিকে সতর্ক করছিল, তারা শোনেনি, এবং ফিরাউন কি করছে? সে নিজেকে খোদা দাবি করছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তাদের অনেক অর্থ সম্পদ ছিল, যা ইতিপূর্বে পৃথিবীর এমন কোনো জনবসতির উপরে সে সম্পদ কি করেনি? দান করেনি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে ওই সম্পদও তারা কোনোটাই ব্যবহার করতে পারেনি। তারা নীল নদের ভিতরে, নীল সাগরের ভিতরে কি হয়েছে? তারা ডুবিত অবস্থায়, অর্থাৎ তলিয়ে গেছে। তো আমরা অবশ্যই চাইবো যে আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে ইলিম দান করার ক্ষমতা আছে, জ্ঞান দান করার ক্ষমতা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদও দেওয়ার ক্ষমতা আছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার যতটুক রিজিক আল্লাহ তাআলা তাকে ততটুকুই দান করবে, এবং আল্লাহ তাআলা ওই রিজিক আপনি যদি তাকে নাও দিতে চান, আপনি যদি তাকে আবদ্ধ করে রাখেন, সে যে কোনোভাবে, আল্লাহ তাআলা বলছে যে তাকে আমি সেই সম্পদ সম্পূর্ণ অপরন্ত ভাণ্ডার আমি তাকে কোনো না কোনো এক সময় আবার দিয়ে দেব, তা খুব শিগগিরই। তো আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে ইনসাফের সাথে আল্লাহ তাআলা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই দৃষ্টান্তে সম্পূর্ণ একমত, এবং বলছে অবশ্যই তার পুণ্য অনুযায়ী, তার সময় অনুযায়ী তাকে এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা অবশ্যই চাইব যে আমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব, জাহান্নামের ভিতরে নয়। অবশ্যই পবিত্র কোরআনে দুইটা বিষয় দেখানো হয়েছে, যে অবশ্যই জান্নাত আছে এবং অবশ্যই জাহান্নাম আছে। তো আমরা চাইব যে আমরা যেন কোনো রকম আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করে, জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা অবশ্যই এই ব্যাপারটা সবসময় ফলো রাখবো, এবং আমরা কখনো ভাববো না যে জাহান্নাম নেই। অচিরেই জাহান্নাম আছে, খুব শিগগিরই
অবশ্যই দুনিয়াটা মুমিনদের জন্য কি থাকবে, একটু কষ্টকর, কিন্তু আখিরাতে তার সম্পূর্ণ ফলদান অবশ্যই সে পাবে। অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য মুমিন ভাই ও বোনেরা আমাদের বিষয়টা দেখতে পারে। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।